আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি এবং আমার ছেলে সালমান আহমদ আলবি চলে আসলাম পাহাড়তলী রেলওয়ে জাদুঘর, যা বর্তমানে নামকরণ করা হয়েছে শহীদ ওয়াসিম আকরাম জাদুঘর। তো এখানে প্রথমে আমি এবং আমার ছেলে সালমান সহ মিলে এসে প্রথমে আমরা করলাম বাইক পার্কিং করলাম, তারপরে দুজনেই চলে গেলাম ভিতরে। ভিতরে ঢুকতেই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ দেখতে পেলাম। তো আমরা প্রথমে যাচ্ছিলাম জাদুঘরের দিকে। সালমান আহমেদ বলল যে না, চলো প্রথমে স্মৃতিস্তম্ভের দিকে যাই, সেখানে একটু ঘুরি। তো চলে আসলাম বাপ ছেলে স্মৃতিস্তম্ভের এখানে, কিছু ছবি তুললাম সুন্দর সুন্দর। সালমান আহমেদ এখানে বসলো, সে আর একটু আগায় গেল, আমি চারিদিকে দেখতে লাগলাম এবং চতুর্পাশ আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগলো। পরক্ষণে আমার বন্ধু মাইনুদ্দিনের সাথে দেখা, সে তার দুই কন্যাকে নিয়ে এসেছে এবং ফুটবল একটা সাথে করে নিয়ে এসেছে। সেখানে তারা, আমাদের বাচ্চারা অর্থাৎ আমার ছেলে সালমান আহমেদ আলবি এবং মাইনুদ্দিনের দুই কন্যা সহ ফুটবল খেলায় মেতে উঠল। খুবই সুন্দর একটা সময় পার করলাম। মাইনুদ্দিন এবং তার মেয়েরা আমার ছেলেকে ভালোই সময় দিল এবং আমার ছেলেও তাদের সাথে খুবই অল্প সময় মিশে গেল এবং ফুটবল খেলায় অংশগ্রহণ করলো। তো ফুটবল খেলা শেষে আবার আমরা নেমে পড়লাম। স্মৃতিস্তম্ভ থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম জাদুঘরের দিকে। জাদুঘরটা ওপরেই অবস্থিত। সালমান আহমেদ তো সেই খুশি, খুবই দৌড়াচ্ছে, খুবই লাফালাফি করছে। তো ওকে বারণ করতেছি যে তুমি কিনারা যেও না, কিন্তু না, সে কোনো কথাই শুনবে না। আজকে সে তার মতো করে ঘুরবে, সে আনন্দ করবে, এনজয় করবে। তো সারা সপ্তাহ সে ব্যস্ত থাকে, তার পড়াশোনা, তার খেলাধুলা। তো শুক্রবারের দিনটা আমাকে একটু কাছে পায়। তো চলে আসলাম রেলওয়ে জাদুঘর। এসে হতাশ, গেটগুলো বন্ধ, পুরো জাদুঘরটাই অবরুদ্ধ করা আছে। তো নিরিবিলি পরিবেশের দিকে তাকিয়ে আমি এবং সালমান আহমেদ এনজয় করলাম। কি করব, সবুজে ঘেরা জিনিস দেখতে খুবই ভালো লাগছিল। শহরের বুকে এরকম একটা প্রশান্তির জায়গা আসলেই মনোমুগ্ধকর। সেখানে আমি নয়, শুধু আরও অনেকেই বেড়াতে আসছে। তো সবাই তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, কেউ যুগলবন্দি হয়ে আসছে। তো এই মেঠো পথ দিয়ে সালমান আহমেদ নিচে নামবে চিন্তা করলো, তো আমি এবং সালমান দুজনেই মেঠো পথ ধরে নিচে নামতে লাগলাম। সালমান নিচে নেমে আবার হঠাৎ করে পাকা রাস্তায় চলে আসলো। এখন আহ, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সামনে এগিয়ে যাচ্ছি আমি সালমান। পরক্ষণেই দেখলাম যে আমার বন্ধু ওয়াহিদ তার মেয়েদেরকে নিয়ে এখানে আসছে। তারাও বেড়াতে আসছে বাচ্চাদেরকে নিয়ে। সেও শুক্রবারে ছুটি পায়। তো আমরা সবাই শুক্রবারে বন্ধ পাই, শুক্রবারে আমরা একসাথে বসি, আড্ডা মারি। তো একসাথে হলাম, ওয়াহিদ, আমি এবং ওয়াহিদের বাচ্চাগুলো, সাথে আমার ছেলে